এই জায়গায় বসে যে দোকানদারি করা এই যে কি জ্বালা সে বেটা করে এই বেটাই জানে কথা করেন না বাবা একথা বলে খুব কষ্ট লাগে। বড় জীবনের সব থেকে বড় একটা আশা ছিল যে কোনো জায়গায় একটা বাড়ি করবো, তা তার হলো না। আমার নাম হলো কাঞ্চন মিয়া, বয়স ধরেন 70-এর উপরে, 30 বছর। এখানে আমি আটা রুটি বিক্রি করে, ডিম বিক্রি করে, ডাল ভাজি বিক্রি করি, তারপরে গুড় বিক্রি করি। ঈদের পরে আবার হলো রিজিক। এখানে তো মনে করেন যে এখন বর্তমানে এই দুইজন মানুষ খাজে খাওয়া তো কোন রকম চলে, কিন্তু ঘর ভাড়া দিতে গেলে বাবা আর জান থাকে। বাড়ি এলার কথা শুনতে শুনতে বাবা এখন জীবন শেষ। এই এখনো মনে করেন এই যে বন্ধ করতেছি মেঘ বৃষ্টি দেখে, বৃষ্টি হলে তো সমস্যা তো দেখতেই পাচ্ছেন। আজান দিলে নামাজটা পড়েই মনে করেন এই বয়সে কাজ না করে খাবো কি বাবা। যে সময় মনে করেন যে আমার বয়স আছিল, কুলাফান ছিল 3টা, তা মনে মনে কইতাম যে যা কুলাফান গুলো একটু বড় হলি হয়তো আমার হয়তো আল্লাহ পাক শান্তি দেবে। কিন্তু তারা তো এখন বড় হয়ে বিয়ে শাদী করে বাবার জানবা মতো এই গেছে। এখন তো কেউ কারো খবর আর নিতেছে না। আগে তো আমি রিক্সা চালাতাম বাবা। সব থেকে কঠিন সময় ছিল আমার, যে সময় আমার পরিবার হতো অল্প বয়স ছিল, কুলাফান ছিল 2টা, তখন হতো বাইরে বাড়াতে পারতো না। ওই সময় আমার মনে করো যে একটু জীবনের কঠিন কষ্ট গেছে। তার কুলাফান গুলো মানুষ করেছি, লেখাপড়াও করেছে। সংসার চালাতে তো অনেক কষ্টের মতো হতে হচ্ছে বাবা, বুঝলে। অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করেন যে আমাদের এই জায়গায় তো কোনো বাড়ি ঘর নাই, বাড়িওয়ালার ভাড়া ঘরে থাকতে হয়, বুঝলেন। সে তো একাধিক হয়ে গেলে কয় আমার টাকার ব্যবস্থা করো, কারেন্ট বিল দিতে হবে, গ্যাস বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, কিন্তু সে কোনো কথা মানে। হ্যাঁ, এখনো তো মনে হয় যে আর পারি না বাবা। এই যে সকালে আইছি এই সারাটা দিন তো মনটা তো করতেছে যে এক জায়গায় যে একটু শুয়ে পড়ি, কিন্তু লাইন নাই তো বাবা, এরকম কোনো লাইন। আমার হলো 2টা ছেলে আর একটা মেয়ে। আমার ছেলেরা মনে করেন যে তারা ওই হাটারের দোকানে চাকরি বাকরি করে, তারা ভালোই আছে, খোঁজ খবর নেয়। কারো যদি বিপদে পড়ে তাহলে খোঁজ খবর নেয়, মনে করেন যে ভালো থাকে তাহলে দেখলে আব্বা কেমন আছে, হ্যাঁ ভালো। এই যে হাট ইস্যু করছিলাম, এই হাসপাতালে নিয়ে গেছিল, 50,000 টাকা চাইছিল, একটা আটটি করছিল প্রতিদিন 12,000 করে। আমি ডাক্তারের হাতে পা ধরে করলাম যে বাবা এই টাকা আমি কই পাবো, এত টাকা আমার সমর্থন নাই, আপনি আমার একটা সরকারি হাসপাতালে ভর্তি। আমার যাক ওই জায়গাতে যাইয়ে ওই যে শ্যামলী হৃদরোগ হাসপাতাল আছে না, ওইখানে যাইয়ে তো হওয়ার পরে তো ডাক্তারের একটা প্রেসক্রিপশন লিখে দিলে, প্রেসক্রিপশনটা নিয়ে আসলাম। আগে আমার বড় ফুলারে কলাম যে বাবা এই ব্যাপার, ওই 1200-1300 টাকার ওষুধ কিনে দিয়ে গেছিল। ওষুধ খাওয়ার কথা 6 মাস, সেই ওষুধ শেষ হয়ে গেছে। এখন কই আর কোনো খবর। এখন লাগে আমাদের লোক তো সাক্ষাৎই নাই বাবারে। এই জায়গায় বসে যে দোকানদারি করা এই যে কি জ্বালা সে বেটা করে এই বেটাই জানে কথা করেন না বাবা। একথা বলে খুব কষ্ট লাগে বা অভিমান আর কি বাবা। এখন বাবারা কুলাফান যারা আছে ওরা ভালো থাক, সুখী থাক, আমাদের ভাগ্যে যা লেখছে আল্লাহ তাই হবে। ইচ্ছা যা ছিল তা তো বাবা আর করতে পারলাম না, আর করে লাভ আছে। বড় জীবনের সব থেকে বড় একটা আশা ছিল যে কোনো জায়গায় একটা বাড়ি করবো, এই কুলাফান গুলো নিয়ে থাকবো, তা তার হলো না। সব থেকে আমার এইটাই আমার জীবনে কষ্ট লাগে। আমার পরিবারটা খুব বড় লোকের মাঝে ছিল, কিন্তু করে আমি বিয়ে করে বহুত কষ্ট দিলাম। কুলাফান গুলো ওরে দেখে না। এইটাই একটা দোকানদারি যদি একদিন না করি তাহলে আর মনে করো চলা নাই। যে কালকে আইনি আমার বাজার হয় না, বুঝলো। কি কথা বলবো, ওরা এখন বাবা ওরা যে কালকে ফোন দিলাম, আমি ফোন দিলাম যে বাবা দুপুরবেলা কি খাওয়া যাবে, আর যে তো বাসায় তো বাজার টাজার নাই, দুপুরের সাথে ভাত খাওয়া যাবে, আর আমি খাবো। দেখি তোমার বৌমার সাথে কথা কই, বৌমার সাথে ওই যে কথা কই। জীবনের দিকে ফিরে তাকালি অর্জন আমার সব থেকে বড় অর্জন, আমার বড় সম্পদ আমার মেয়েরা। আমার মেয়েরা আমাদের জন্য, আমার মেয়েটার মতো যদি আমার ছেলেগুলো গুলো এই দুটো ফোলা যদি আমার ওই আমার মেয়েটার মতন হতো, তাহলে হয়তো আমার জীবনটা হয়তো সুখী হতো। কিন্তু আমার মায়ের বয়সী যারা, তারা আমার কাছে যদি কোনো সময় আছে দাঁড়ায়, তো আমি তার মায়ের মতনই, আর আমি তারে খালিয়া চাই। আমার জীবনের গল্প থেকে আমার মতো লোকের কাছে আর কি নিতে পারবে। আমি যেটা করি এইটাই নিতে পারে, তার বেশি আমি মনে করেন নামাজ পড়ি। তবে আমার একটা গুণ আছে বাবা, আমি এই জায়গায় 40-50 বছর কাটাই, কিন্তু আমার নামে কোনো বল আমি। আপনি এই 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত জিগান,
সম্বন্ধে একটা লোকে যদি আমার খারাপ কথা কয়, আরে আপনি আমার আসি একটা বকা এখন তো এখন সবাই আল্লাহ মনে করেন, যদি আল্লাহ পাক যদি মনে করেন যে একটা চিরস্থায়ী একটা জায়গায় আমার দিত, যে এইখানে তুমি থাকো, এইখানে যে কদিন বাঁচবা এইখানে চলে ফিরে চলতে পারবা, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি এই আমার মতন অসহায় লোকের পরে যদি কারোর দয়া মজা হয়, তাহলে যদি পারে তাহলে যেন আমাদের মতনে একটু সাহায্য করে। আমরা খুব অসহায়, বিপদে পড়ে আছি, আমরা চলতে পারি না, এই বয়সে কষ্ট করে খাইতেছি, যদি পারে তাহলে আমাদের মতো লোকের যদি একটু সাহায্য করে, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে হয়তো তার জন্য, তার বাল বাচ্চার জন্য আমরা প্রার্থনা করবো, তার জন্য আল্লাহ তাআলা ভালো রাখে, জীবন ভরে যতদিন বাঁচবো তার জন্য আমরা দোয়া করব। আমার দোকানের এই ঢাকা 2 নম্বর 2 ফুট জার্মান টেকনিক্যালের সামনে আমি রুটির দোকানদার করি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, বাবা এই অসহায় সাহায্য করে, এইটাই আমার অনুরোধ।